আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। তো এই ক্ষেত্রে আমরা 6.1-এর লেকচার 4-এ তোমাদের টেক্সট বুকের অন্যতম ইম্পর্ট্যান্ট দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি যে একটা ম্যাথ অলমোস্ট এখানে লিখে রেখেছি, তোমরা দেখেছো যে টেক্সট বুকের 20 নাম্বার অঙ্কটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো এই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এগুলো তো আমরা কি করতেছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে সাধারণ বা সমহর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তো আমরা কি করব, আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, আমাদের হরগুলোর লসাগু করে নিতে হবে। তো এখানে আমরা হরগুলোর লসাগু করে নেওয়ার আগে কি করতে হবে, দেখেন দুইটাকেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা কি লিখব যে এখানে প্রথম ভগ্নাংশের হর, তো প্রথম ভগ্নাংশের হর কত, x² - x - 2। তো এই অঙ্কটা আমরা মিডল টার্ম করব। কিভাবে মিডল টার্ম করব, 2 1 কে 2 আর 1 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। x এর সহগ এখানে কিছু নাই, মানে 1 আছে। তো আমরা কিভাবে অঙ্কটা করব, x² - 2x। তো যেহেতু আমাদের এখানে -x, তো -x নিয়ে আসার জন্য কি করতে হবে, +x। এই যে 2 1 কে 2 -2। তো এখন আমরা কি করব, x কমন নেব, x - 2 প্লাস এখান থেকে কি কমন নেব, 1 কমন নেব। 1 কমন নিলে থাকে কি, এখানে হয় x, আর মাইনাস সাইন নিয়ে আসার জন্য এখানে কি নিতে হবে, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, 1 দিয়ে 2কে ভাগ করলে 2। তো ক্যালকুলেট করলে হয় x, আমি কমন নেই x - 2, x - 2 যদি কমন নেই আমার এখানে থাকলো x আর এখানে থাকলো +1। এইটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ। এবার কি করব, দ্বিতীয় ভগ্নাংশের হর। তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা আমার কত, আমরা ভগ্নাংশ লিখি। দ্বিতীয় ভগ্নাংশের হর, তো দ্বিতীয় ভগ্নাংশের হরটা আমার কত, x² + x - 6। এটা যদি আমরা ক্যালকুলেট করি কি পাই বলেন তো, 6। তো কিভাবে হয়, 6 3 2 6, 2 আর 3-এর ক্যালকুলেশনও হবে। এখানে x এর সহ কিছু নেই, মানে 1 হবে। তো কিভাবে আমরা করব, x² + 3x। তো +x করার জন্য কি করতে হবে, -2x - 6। এখন কমন নেব, x কমন নিলে এখানে থাকলো x, আর এখানে আমি x অলরেডি কমন নিয়েছি, থাকলো +3। এখানে আমি -2 কমন নেব, থাকলো কি x, আর এখানে মাইনাস সাইন নিয়ে আসার জন্য এখানে যেহেতু মাইনাস এখানেও নিতে হবে মাইনাস। তো 2 দিয়ে 6কে ভাগ করলে এখানে আমার মাইনাস সাইন নিয়ে আসার জন্য এখানে নিতে হবে প্লাস, প্লাস মাইনাসে এই যে মাইনাস। তো 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3। তো এখন আমি করব কি, এই যে x + 3 কমন নিলাম, বাকি থাকলো x - 2। দেখেন তো আমরা বুঝতে পেরেছি কি না এই উৎপাদকগুলো, মিডল টার্মের উৎপাদক, হোপফুলি বুঝতে পেরেছি। তো কি হবে, সুতরাং হরগুলোর লসাগু, তো হরগুলোর লসাগু কত হবে বলেন তো, লসাগু মানে কি, আমাদের সব নিতে হবে। এই যে x - 2 নিয়ে নিলাম,
এক্স প্লাস ওয়ান নিয়ে নিলাম। এই যে এক্স মাইনাস টু একবার আছে এখানে উপস্থিতি, তো একবার আমি অলরেডি নিয়ে নিয়েছি, তো এটা আর নিতে হচ্ছে না। বাকি থাকলো এক্স প্লাস থ্রি, এটা হচ্ছে আমাদের লসাগু। তো এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ কত দেখেন তো, প্রথম ভগ্নাংশ 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। দেখেন তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি কি, 2 ডিভাইডেড বাই এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু মানে কি, এই যে এইটা মানে এই যে এইটা, তাহলে আমরা নিশ্চয়ই ওইটা লিখতে পারি এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান। তো এখন আমরা কি করব বলেন তো, এখন আমরা এইটার সাথে গুণ করে দেব। কি গুণ করব একটু বলেন তো, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা দিয়ে যদি এই অংশটাকে গুণ করা হয়, তা ভাগ করা হয়, তাহলে এই যে এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু ক্যান্সেল, এই যে এক্স প্লাস ওয়ান, এই যে এক্স প্লাস ওয়ান ক্যান্সেল, বাকি থাকলো কি, বাকি থাকলো শুধু এক্স প্লাস থ্রি। তো আমরা গুণ করে দেব এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি। আমরা সাইড নোট কি দেব, সাইড নোটটা এখানে জায়গা না থাকায় আমি নিচে করে দিচ্ছি। আমরা সাইড নোটটা দেব কি, যেহেতু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ভাগ এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস থ্রি। এই সাইড নোটটা আমরা দেব। এই সাইড নোটটা দেওয়ার পরে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তো ক্যালকুলেট করলে আমরা কি পাই দেখেন তো, ক্যালকুলেট করলে আমরা পাই 2 ইন্টু এক্স প্লাস থ্রি, আর নিচে কি পাই, নিচে পাই আমরা এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি। এই যে আমাদের প্রথম ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবারে আমরা যাব দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশ, তো দেখেন তো দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে, দ্বিতীয় ভগ্নাংশ 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স সমান আমরা কি লিখতে পারি, 3 গুণন আর এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এইটা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু, এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু, এটার সাথে গুণ। কি গুণ হবে একটু খেয়াল করে দেখেন তো, গুণ হবে এই যে আবার এই লসাগুটাকে যদি আমি এই এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু দিয়ে ভাগ করি, তো এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলে এই যে এক্স প্লাস থ্রি এটা ক্যান্সেল, এই এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করলে এই যে এক্স প্লাস থ্রি এটা ক্যান্সেল, এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে এই যে এক্স মাইনাস টু এটা ক্যান্সেল, থাকলো শুধুমাত্র এক্স প্লাস ওয়ান। তো উভয় ক্ষেত্রে কি হবে, এক্স প্লাস ওয়ান গুণ হবে এক্স প্লাস ওয়ান। আমরা এক্ষেত্রে সাইড নোট কি দেব, আমরা সাইড নোট দেব যেহেতু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ভাগ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এটা আমরা সাইড নোট দেব। তারপর আমাদের বাকি অংশটুকু এখন কি হবে বলেন তো,
বাকি অংশটুকু আমরা পাই 3 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই, আমরা এই অংশটা সাজিয়ে লিখলে কি পাই? সাজিয়ে লিখলে পাই এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 আর এক্স প্লাস 3। দেখেন তো উভয় ক্ষেত্রে আমাদের হর দুইটা সমান হয়েছে কি হয় নাই? এই যে হরটা আর এই হরটা সমান হয়েছে কি হয় নাই? যদি সমান হয়ে থাকে তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা, হ্যাঁ, আমি উত্তর চেক করলাম, উত্তর ঠিক আছে। তো আমাদের কাজ মোটামুটি এই হচ্ছে, এভাবেই আমরা এই অঙ্কগুলো করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার অঙ্কগুলো আমরা এভাবেই করব। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? অ্যান্সার 2 ইন্টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 x minus 2 x minus 2 x plus 1 x plus 3 comma 3 into x plus 1 divided by x minus 2 x plus 1 আর x plus 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আর একটা এই চ্যাপ্টারের আর একটা অঙ্ক করব, এটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এক্ষেত্রে আমরা টেক্সট বুক টেক্সট বুকের 19 নাম্বার ম্যাথ নাম্বার 19 সলভ করব। এটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের জন্য। তো অঙ্কটা কি? এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, এ ডিভাইডেড বাই এ মাইনাস বি কমা বি ডিভাইডেড বাই এ প্লাস বি, বি ডিভাইডেড বাই এ প্লাস বি কমা আর সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি, সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। তো এই অঙ্কটা আমরা কি করব? এই অঙ্কটা আমরা করব যে এখানে ভগ্নাংশগুলোর হর কি কি? এ মাইনাস বি, এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। তো এখন আমরা যা করব তা কি? এটা বি। এখন আমাদেরকে যা করতে হবে, এগুলো লসাগু করতে হবে। তো লসাগু করলে হবে কি? সুতরাং হরগুলোর লসাগু, একবার ভেবে দেখেন তো যে লসাগু হবে কি? আমি কি বলেছি যে সর্বোচ্চ সংখ্যক বার উপস্থিতি থাকবে। তো এক্ষেত্রেও এ প্লাস বি এর উপস্থিতি একবার, এক্ষেত্রেও এ প্লাস বি এর উপস্থিতি একবার। তো আমরা একবার নিতেই হবে এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। এই যে একবার করে উপস্থিতি, এটা নিয়ে নিয়েছি, এ প্লাস বি নিয়ে নিয়েছি, এখানে এ ছিল, এ নিয়ে নিয়েছি, বাকি থাকলো এ মাইনাস বি, এ মাইনাস বি। এই হচ্ছে আমাদের লসাগু, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন প্রথম ভগ্নাংশ কি? প্রথম
প্রথম ভগ্নাংশ। তো প্রথম ভগ্নাংশটা কি আছে, এ ডিভাইডেড বাই এ মাইনাস বি সমান এ গুণন এ মাইনাস বি গুণন। তো একটু খেয়াল করে দেখেন, এই যে এ মাইনাস বি দিয়ে যদি আমরা এই অংশটাকে ভাগ করি তাহলে এইটা দিয়ে এই অংশটা ক্যান্সেল, বাকি থাকলো কি, বাকি থাকলো এ ইন্টু এ প্লাস বি। তাহলে গুণ হবে কি, এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। আমরা সাইড নোট কি দেব, আমরা সাইড নোট দেব যেহেতু এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি সমান কি, এ ইন্টু এ প্লাস বি। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি কি পাই একটু খেয়াল করে দেখেন তো, এটা আমরা ক্যালকুলেট করলে পাই এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই নিচের অংশটা আমরা গুণ করলে কি পাই, এটা দেখেন তো। আমি একবারে অঙ্কটা লিখবো, এজন্য একটু তোমাদেরকে বুঝতে হবে। এই যে এ প্লাস বি আর এই যে এ মাইনাস বি দুইটাই গুণ অবস্থায়, তার মানে আমরা এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এই অংশটা আর এই অংশটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে একটা এ, তো এটাকে আমাকে ইন্টু অবস্থায় রাখতে হবে, এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এবারে দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে, বি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান বি গুণন এ প্লাস বি গুণন। এখন গুণন কি হবে, গুণ কি হবে একটু খেয়াল করে দেখেন। এই যে এ প্লাস বি দ্বারা যদি আমি এইটাকে ভাগ করি তাহলে এই যে এই অংশটা ক্যান্সেল হয়ে যায় এইটা দ্বারা। তো বাকি থাকলো কি, আমার বাকি থাকবে এ ইন্টু এ মাইনাস বি, বাকি থাকে আমার এ ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ মাইনাস বি, এই অংশটা আমার বাকি থাকে। তো আমরা সাইড নোট কি দেব, আমরা সাইড নোট দেব যেহেতু এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ভাগ এ প্লাস বি সমান এ ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের সাইড নোট। তো আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা কি পাই একবার খেয়াল করে দেখেন তো। ক্যালকুলেশন করলে আমরা পাই, উপরে পাই হচ্ছে আমরা এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, আর আমরা নিচে পাই কি, আবার একটু খেয়াল করে দেখেন। এই যে এইটা হচ্ছে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কি, তার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইটাকে এই যে এটা, এটা হবে ইন্টু অবস্থায়। এই যে আমার দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। এবারে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ অঙ্কগুলো আমাদেরকে খুব সেন্সিটিভলি করতে হবে। তো তৃতীয় ভগ্নাংশটা আমাদের কি আছে, সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। তো এটা আমরা কিভাবে করব, সি গুণন এ ইন্টু এ প্লাস বি গুণন। এইবার একটু খেয়াল করে দেখেন, এই যে এই অংশটা দিয়ে যদি আমি এইটাকে ভাগ করি, এই অংশটাকে আমি ভাগ করি তাহলে কি থাকে, এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি ক্যান্সেল, শুধু বাকি থাকলো এ মাইনাস বি। কি বাকি থাকলো, এ মাইনাস বি
এ মাইনাস বি। আমরা সাইড নোট কি দেব? আমরা সাইড নোট দেব যেহেতু এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ ইন্টু এ প্লাস বি সমান এ মাইনাস বি, এটা আমরা সাইড নোট দেব। তো এইটা সাইড নোট দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। তো যদি আমরা ক্যালকুলেশন করে আমরা কি পাই একটু খেয়াল করে দেখেন তো। আমরা পাই সি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আমরা কি পাই? এই যে এ প্লাস বি, এই যে এ মাইনাস বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই যে এ ইন্টু অবস্থায় আছে ইন্টু এ। তো এবার দেখেন তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের প্রকাশ হয়ে গিয়েছে কিনা। এই যে একটা ভগ্নাংশ আমরা পেলাম, এই যে একটা ভগ্নাংশ আমরা পেলাম, আর এই যে একটা ভগ্নাংশ আমরা পেলাম, তিন ক্ষেত্রেই আমাদের দেখেন তো এই যে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেয়েছি, কি পাইনি? একটু খেয়াল করে দেখেন। প্রথমটা আমাদের হচ্ছে কি এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের ভগ্নাংশ খেয়াল করে দেখেন, এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশ খেয়াল করে দেখেন, সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সব ক্ষেত্রেই আমাদের হর একই, তো আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েছে। তো আমরা অ্যান্সার কি লিখব? আমরা অ্যান্সার লিখব এ স্কোয়ার এ প্লাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা এ বি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক। তো এক্ষেত্রে আমরা একটু হোমওয়ার্ক নিয়ে নেব। আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ। তোমাদেরকে যা করতে হবে, তোমাদের এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। আর এই চ্যাপ্টারটা করতে গিয়ে আমি তোমাদেরকে বলি, আমরা 19-এর 20 এই দুইটা যে ম্যাথ করেছি, আমাদের মোস্ট অফ টাইম যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতে এই ধরনের ম্যাথ এসে যায়। তো আমাদেরকে করতে হবে কি, আমাদের উৎপাদকটা খুব ভালোভাবে জানতে হবে। আর আমরা চেষ্টা করব ইনশাল্লাহ, আজকে যেহেতু আমাদের 6.1 শেষ, পরবর্তী দিনে আমরা আগে যে চ্যাপ্টারগুলো করেছি কিন্তু সৃজনশীল পরীক্ষা দিতে পারিনি, এবং 6.1 সহ আমরা সৃজনশীলের পরীক্ষা দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তো এক্ষেত্রে তোমরা কিছু হোমওয়ার্ক নিয়ে নাও। হোমওয়ার্ক এক্সারসাইজ 6.1 লেকচার 4 ম্যাথ। হ্যাঁ, আমরা ম্যাথ করব। কি কি ম্যাথ করব? আমরা ম্যাথ করব হচ্ছে 17, 18, 17, 18, 17 এবং 18 নম্বর অঙ্কটা। আচ্ছা, আমরা 20 নাম্বারও নিয়ে নেই। 20 নাম্বার, 17, 18, 20, এই তিনটা ম্যাথ আমরা করব। পাশাপাশি আর একটা অঙ্ক করব আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ। আমরা যে অঙ্কটা করব তা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই, এই অঙ্কটা একটা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। এটা হচ্ছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসেছিল এই অঙ্কটা। ওয়াই স্কোয়ার প্লাস 4y, কমা 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার
প্লাস 6y প্লাস 8 কমা 1 ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস y মাইনাস 20। আমি অঙ্কটা আর একবার বলছি, 1 ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস 4y কমা 1 ডিভাইডেড বাই y স্কোয়ার প্লাস 6y প্লাস 8 কমা 1 ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস y মাইনাস 20। তো এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই অঙ্কগুলো হোমওয়ার্ক করে আমাকে যথারীতি পূর্বের ন্যায় পাঠাবে। আর হোমওয়ার্ক আমি দেখতেছি তোমরা মোস্ট অফ স্টুডেন্ট হোমওয়ার্ক দিচ্ছ, হাতে গোনা 2-1 জন হোমওয়ার্ক কেন জানি গত ক্লাসে দাওনি। যাই হোক, আমি ওয়েট করব তোমরা আজকের দিনেও আমি পরবর্তী ভিডিও আপ দেওয়ার পূর্ব পর্যন্ত অনেকে আমাকে হোমওয়ার্ক পাঠাও। আমি আশা করি তোমরা হোমওয়ার্কগুলো দেবে, তোমরা অবশ্যই আমাকে হোমওয়ার্কগুলো দেবে, অন্যথায় আমি তোমাদের গার্ডিয়ানের সাথে কন্ট্যাক্ট করব। আমি আশা করি আমাকে এমন করতে হবে না, কারণ তোমরা যেহেতু ম্যাক্সিমাম বলতে সবাই আমাকে হোমওয়ার্ক দিচ্ছ, 2-1 জন হোমওয়ার্ক দিচ্ছ না, তারাও ইনশাল্লাহ আমাকে হোমওয়ার্কগুলো পাঠাবে। তো সবাই ভালো থাকবে, শরীরের যত্ন নেবে আর বাসায় পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম।